অবিনাশবাবু তখন মধ্যবয়সী। তার বাবা হরিনাথবাবু শেষ বয়সে শ্বাসকষ্ট আর বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। হরিনাথবাবুর ঘর থেকে সব সময় ওষুধের একটা কড়া গন্ধ আসত। অবিনাশবাবু একদিন বিরক্ত হয়ে তার স্ত্রীকে বললেন, ঘরটা কেমন ভ্যাপসা হয়ে থাকে বাবার জন্য। ড্রয়িং রুমে গেস্ট এলে সম্মান থাকে না। ড্রয়িং রুমে গেস্ট এলে সম্মান থাকে না। তুমি বরং বাবার খাটটা সিঁড়ির তলার ওই ছোট্ট ঘরটায় সরিয়ে দাও। অবিনাশবাবুর 10 বছরের ছেলে অর্ক তখন পাশেই দাঁড়িয়েছিল। সে দেখল তার দাদুকে কিভাবে অবহেলায় এক অন্ধকার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। হরিনাথবাবু যখন কাশতেন, অবিনাশবাবু ধমক দিয়ে বলতেন, এত কাশলে বাড়িতে থাকা যায় না বাবা, একটু কন্ট্রোল করতে পারেন না? হরিনাথবাবু ম্লান হেসে বলতেন, শরীরে তো আর জোর নেই খোকা, সব কি আর নিজের হাতে থাকে? চিকিৎসার অভাবে এবং অবহেলায় হরিনাথবাবু একদিন নিঃশব্দেই বিদায় নিলেন। অবিনাশবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি ঘর বাড়ি রং করলেন, সব পুরনো স্মৃতি ধুয়ে মুছে সাফ করে দিলেন। কাটল 20টি বছর। অর্ক এখন বড় হয়েছে। সে এখন এক বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। অবিনাশবাবু এখন অশীতিপর বৃদ্ধ। কয়েক মাস আগে উনার প্যারালাইসিস হয়েছে। বিছানায় পড়ে থাকেন। মাঝে মাঝে কথা জড়িয়ে যায়। নিজের যত্ন নিজে নিতে পারেন না। একদিন বিকেলে অবিনাশবাবু বিছানায় শুয়ে কাশছিলেন। অর্কর 7 বছরের মেয়ে পিউ ড্রয়িং রুমে খেলছিল। কাশির শব্দে তার খেলার ব্যাঘাত ঘটায় সে বিরক্ত হয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, দাদুভাই কেন এত শব্দ করে? পচা লাগে শুনতে। অর্ক সঙ্গে সঙ্গে মেয়ের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি মা, ওভাবে বলতে নেই। দাদাভাই অসুস্থ, উনি আমাদের কত ভালোবাসেন জানো। চলো আমার সঙ্গে। অর্ক ভেতরে গিয়ে পরম মমতায় তার বাবার গায়ের চাদর ঠিক করে দিল। গরম জল দিয়ে বাবার পা মুছিয়ে দিতে দিতে বলল, বাবা, কষ্ট হচ্ছে খুব? আমি এই তো বড় ডাক্তারকে ফোন করেছি, উনি আজ রাতেই আসবেন। তুমি ভয় পেও না বাবা, আমি তো আছি। অর্ক যখন সযত্নে তার বাবার করছে, ছোট্ট পিউ তখন দরজায় দাঁড়িয়ে বাবার এই সেই করার ধরনটা মন দিয়ে দেখছিল। সে এগিয়ে এসে অবিনাশবাবুর হাতটা ধরে বলল, দাদু ভাই, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, আমরা আবার বাগানে বেড়াতে যাব। অবিনাশবাবুর চোখে তখন জল। তিনি আজ স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই দিনের দৃশ্যটি, যখন তিনি নিজের বাবাকে অন্ধকার ঘরে একা ফেলে এসেছিলেন। আজ তার ছেলে অর্ক তাকে সেই একই অবহেলা করতে পারত, কারণ সে তার বাবাকে ছোটবেলায় তাই করতে দেখেছে। কিন্তু অর্ক তা করেনি। সে ঘৃণা নয়, বরং ভালোবাসাকেই আগলে রেখেছে। অবিনাশবাবু ফুঁপিয়ে কেঁদে উঠলেন। অর্ক ব্যস্ত হয়ে বলল, কি হলো বাবা, কোথাও কি খুব ব্যথা করছে? অবিনাশবাবু ভাঙা গলায় অস্পষ্টভাবে বললেন, না রে খোকা, ব্যথাটা শরীরে নয়। আমি তোর দাদুকে যা দিয়েছিলাম তুই তার উল্টোটা আমায় দিচ্ছিস। আমি তোকে ভুল শিক্ষা দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। আজ আমার নিজের করা পাপগুলো আমাকে বিঁধছে রে। অবিনাশবাবু বুঝলেন, মানুষের সবচেয়ে বড় শাস্তি শারীরিক যন্ত্রণা নয়, বরং নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাওয়া।
সেদিন অর্কর ভালোবাসা তাকে যেন আয়নার সামনে দাঁড় করিয়ে দিল, যেখানে কেবল তিনি নিজের অপরাধ বোধকেই দেখতে পাচ্ছিলেন। সন্তানরা উপদেশ শুনে শেখে না, তারা শেখে বাবা মাকে কাজ করতে দেখে। আপনি আপনার বাবা মায়ের সাথে যা করবেন, আপনার সন্তানও বড় হয়ে তাই আপনার সাথে করার সম্ভাবনা থাকে।